আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। আজকে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাব। আর কোথায় যাব পুরো ব্লগ না দেখলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন না আসলে আমি কি করব আজকে। তো সকালবেলাই হচ্ছে ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার ব্যালকনিতে চলে যাই। আজকে হচ্ছে আমি ব্যালকনিতে যাওয়ার পর অনেক বেশি অবাক হয়েছি, কারণ হচ্ছে আজকে এত পরিমাণে রোদ ছিল। মানে রোদের তীব্রতা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে রোদ ছিল। আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 10:30। তা আমি হচ্ছে সকালবেলা গিয়েই হচ্ছে ব্যালকনিতে গেলাম, দেন হচ্ছে আমার গাছগুলোকে পানি দিলাম, সব কিছু রেডি করলাম। আর বাসায় যেহেতু আমি আর আমার ছেলে ছিলাম, তো আমাদের অত একটা হ্যাসেল পোহাতে হয়নি। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে যাব, কারণ আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি। আর এই তো তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব, কারণ হচ্ছে আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি। আমার হচ্ছে আরও আগে বের হওয়ার কথা ছিল, বাট আমি হচ্ছে অনেক লেট করে বের হয়েছি। তার অন্যতম কারণ হচ্ছে সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে দেরিতে উঠেছিলাম। আর এই তো আমার ছেলেকে নিয়ে সাথে নিয়ে হচ্ছে আমরা এখন চলে যাব। আর এখন যাব হচ্ছে মূলত আমি আমার মার কাছে, আমার মার বাসায়। তো ওকে হচ্ছে মার বাসায় দিয়ে ড্রপ করে দেন হচ্ছে আমি আর আমার বোন চলে যাব একটু শপিংয়ে, যেহেতু অনেক দিন হয়ে গেছে আমি হচ্ছে নিজের জন্য প্লাস হচ্ছে টুকটাক করে কোনো শপিংয়ে বের হতে হইনি। অনেক দিন ধরে অনেকগুলো কাজ জমা পড়ে গিয়েছিল, যার জন্য ভাবলাম যে আজকে দিনটাই হোক না কেন সবগুলো কাজই আমি হচ্ছে কমপ্লিট করে দেন বাসায় আসব। আর যেই ভাবনা সেই কাজ, সকাল সকাল বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে। আর যেহেতু বলেছিলাম যে মার বাসায় যাব, তো আম্মুর বাসার ওই রাস্তাটা হচ্ছে অনেক বেশি জ্যাম থাকার কারণে আমি আম্মুকে বলি যে ওকে এসে পিক করে নিয়ে যাওয়ার জন্য, কারণ হচ্ছে আমাদের অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর রাস্তার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, বাট হচ্ছে এই যে কাজগুলো রাস্তায় করছে এটা হচ্ছে মূলত পাতাল রেল যাকে বলে, মেট্রো রেলের মতোই আর কি। তো আমাদের এরিয়াতে এখন এই মেট্রো রেলের মতোই যে পাতাল রেলের কাজ চলছে, যার জন্য হচ্ছে দীর্ঘ একটা জ্যামের মধ্যে বসে থাকতে হয়, যেটা হচ্ছে অসহনীয়। তো আমি হচ্ছে অলরেডি আম্মুর বাসার কাছাকাছি এসে হচ্ছে দাঁড়িয়েছিলাম, যেহেতু আম্মুই চলে আসছে। তো আমি হচ্ছে এই দোকানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আইসক্রিম দেখছিলাম। তো সাডেনলি দেখলাম যে আর্জেন্টিনার আইসক্রিম। তো এটা আমি হচ্ছে ট্রাই করিনি এর আগে, যেহেতু বিশ্বকাপ খেলা ছিল। বাট আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি এই আইসক্রিমটা এখন পর্যন্ত ট্রাই করিনি। তো ট্রাই করে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি মজাই ছিল। আর এই তো আম্মু অলরেডি চলে এসেছে, সোয়াদকে নিয়ে চলেও যাচ্ছে। আর আমি হচ্ছে আমার নিজের বাসা ক্রস করে এই যে এখন যাচ্ছি। তো এইটাই ভাবছি যে আমি আমার বাসার এখান থেকেই তো যেতে হতো, বাট আমার ছেলেকে দিয়ে আসার জন্য কতটা দূরে গিয়ে দেন হচ্ছে আবার যাওয়া লাগে। তো এই তো বলতে বলতে আমরা হচ্ছে চলে এসেছি শপিংয়ে। তো শপিংয়ে আসার পরেই হচ্ছে নিজেদের জন্য পছন্দ মতো কিছু ড্রেস দেখছিলাম। আমরা দুই বোন মিলে এখন এই দোকান থেকে অনেকগুলো ড্রেস দেখছিলাম, বাট এখানে কোয়ালিটি বা হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি দেন হচ্ছে প্রাইস কোনোটাই আমার কাছে ভালো লাগছিল না। পরবর্তীতে আমি হচ্ছে আমার এক পরিচিত দোকানে আসি। তো এই দোকানটাতে হচ্ছে এর আগেও আমি কয়েকটা ড্রেস নিয়ে বাসার জন্য পরেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এদের কোয়ালিটি প্লাস হচ্ছে কাপড়ের যে ফ্যাব্রিকটা, এগুলো সবই ভালো লেগেছিল। পরবর্তীতে হচ্ছে আমরা এই দোকান থেকে অনেকগুলো ড্রেস পারচেস করি। আমি যেহেতু মানে নিজের জন্য নিতে এসেছিলাম, পরবর্তীতে দেখলাম যে আমার বোনও হিউজ একটা কালেকশন ওর নিজের জন্য নিয়ে নিয়েছে। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে ওনারা আমাদেরকে জিজ্ঞেস করছিল, আর এই ভাইয়াটা আমাকে বলছিল যে আপা আপনি অনেক 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 বছর পর আমার দোকানে এসেছেন। তো এখানে হচ্ছে আমাদের ড্রেসগুলো হচ্ছে প্যাকিং করা হচ্ছিল, প্লাস হচ্ছে আমরা আর বেশি শ্যুট নেইনি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যেহেতু গিয়েছিলামই অনেক লেট করে। তো বাসা থেকেও ফোন আসছিল যে যেন তাড়াতাড়ি হচ্ছে বাসায় পৌঁছে যাই। তো অলরেডি হচ্ছে আমি আমার মার বাসায় চলে যাচ্ছি, আর সেখান থেকে হচ্ছে সোয়াদকে ড্রপ করে বাসায় চলে যাব। আর এই যে বললাম দীর্ঘ একটা লম্বা লাইনে আমাদের পড়তে হয় অলওয়েজ। তো এই ব্যাপারটা হচ্ছে আমাকে প্রচণ্ড পরিমাণে প্যারা দেয়, যার জন্য হচ্ছে আমি সচরাচর কাজ না থাকলে বেরই হই না। আল্লাহ হাফিজ সবাইকে।